This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এবারে আমাদের যে খবরের দিকে নজর রাখবো আমরা, মোহাম্মদ ইউনুস বারবার তিনি বিক্ষোভের মুখে পড়ছেন, একবার নয় একাধিকবার। প্রথমে জাপান, তারপর ব্রিটেন, প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন এই মোহাম্মদ ইউনুস। লন্ডনে যে হোটেলে থাকার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের, তার ঠিক সামনেই জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আওয়ামী লীগের সমর্থকেরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জাপান এবং ব্রিটেনে দু জায়গাতেই কিন্তু প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন মোহাম্মদ ইউনুস। লন্ডনে সেখানে যে হোটেলে থাকার কথা ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার, সেই হোটেলের সামনে জড়ো হয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন। সিজার, ঘরে বাইরে প্রবল চাপের মুখে মোহাম্মদ ইউনুস, এবারে বিদেশে গিয়েও সেই ক্ষোভ সামনে দেখা যাচ্ছে। কারণ যুক্তরাজ্য মানে লন্ডনে যাওয়ার পরেই আওয়ামী লীগ যে প্রবলভাবে আওয়ামী লীগের বিক্ষোভের সামনে পড়বেন সেরকম আশঙ্কা কিন্তু এর আগেই ছিল। কারণ পালা বদলের পর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর সেই সময় আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতৃত্বের একটা বড় অংশই তারা কিন্তু এই মুহূর্তে লন্ডন বা ইউনাইটেড কিংডমে তারা আশ্রয় নিয়েছেন এবং ইউনুসের সফরকালীন তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলছিল এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম ইউনুসের বিরুদ্ধে। এর আগে জাপান সফরের সময়ও কিন্তু টোকিও রাস্তায় ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রবাসী বা বাংলাদেশি মানুষরা এবং সেই ছবি কিন্তু আরো প্রবলভাবে দেখা গেল আজকে লন্ডনের বুকে। আমরা জানি যে মোহাম্মদ ইউনুস লন্ডনে যাচ্ছেন এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু টিউলিপ সিদ্দিকী তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন বলে তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন এবং লন্ডনেই রয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, তার সঙ্গে দেখা হতে পারে এবং কোথাও মোহাম্মদ ইউনুস এই লন্ডন সফরকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে বাংলাদেশে যেভাবে তিনি চাপের মুখে পড়ে রয়েছেন সেই জায়গাটা কাটানোর একটা চেষ্টা করছেন। কারণ তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি বিএনপি নেতৃত্বকে বোঝানোর একটা চেষ্টা করবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একেবারেই ধন্যবাদ সিজয়। লোকসভায় কংগ্রেসকে ভোট দেওয়ার সন্দেহে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূল সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। এখনো অধরা মূল অভিযুক্ত দলেরই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারু শেখ। গ্রেফতার তার দুই অনুগামী। অভিযোগ, 24শে লোকসভা ভোটের পর থেকেই ঘর ছাড়া ছিলেন তৃণমূল সমর্থক বাবলু শেখ। পরিবারের দাবি, ঈদে বাড়ি ফিরতেই বাবলু শেখকে পিটিয়ে খুন করা হয়। আর অভিযোগ তৃণমূলেরই সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারু শেখ এবং তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক তৃণমূলের উপপ্রধানের অত্যাচারে ভোটের পর থেকেই ঘর ছাড়া কংগ্রেসের 7টি পরিবার। লোকসভা ভোটে কংগ্রেসকে ভোট দেওয়ার সন্দেহে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। গ্রাম ছাড়া ছিলেন বেশ কয়েক মাস, গ্রামে ফিরতেই তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। শুধুমাত্র যে বাবলু শেখ গ্রাম ছাড়া এমনটা নয়, আরো 6 থেকে 7টি বাড়ি এখনো গ্রাম ছাড়া। কারণ তৃণমূলের উপপ্রধানের ত্রাসে কাঁপছে গ্রাম। এই সেকেন্দার পাতলাতোলা গ্রামের মানুষজন এই উপপ্রধানের আতঙ্কের দিন কাটাচ্ছে এবং অনেকেই ঘর ছাড়া রয়েছে এখনো পর্যন্ত। তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল বাবলু শেখ খুনের পর থেকে পলাতক রয়েছে উপপ্রধান। কিন্তু ভোট পরবর্তী যে হিংসা, বিধানসভা হোক বা পঞ্চায়েত, সেখানে লোকসভার ভোটেও কিন্তু বাদ গেল না। বিজেপি এর আগে অভিযোগ করেছিল তাদের কর্মীদের ঘর ছাড়া হতে হয়েছিল। সেই রকমই মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীরাও কিন্তু ঘর ছাড়া। একটা সময় তৃণমূল করত, কিন্তু তারা কংগ্রেসকে ভোট দিয়েছে এমন সন্দেহেই কিন্তু এই তৃণমূলের উপপ্রধানের অত্যাচার। সব মিলিয়ে আতঙ্কের দিন কাটছে সেকেন্দ্রায়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। হচ্ছে এই জায়গাকে কেন্দ্র করে 10 মাস আগে ঝামেলা দিয়ে 10 মাস ধরে বাইরে ঢুকতে দেয়নি, ওরা বাইরেই ছিল। দিয়ে পাহাড় ধরে ঢুকিয়েছে, দিয়ে তো 3 দিন হলো
মেরে দিল সব বলে পিটিয়ে। এখনো কি গ্রাম ছাড়া মানুষ আছে? হ্যাঁ, এখনো গ্রাম ছাড়া আছে। 10 মাস আমার শ্বশুর তো 8 মাস বিদেশে থেকে এলো, 3 দিন হলো ঢুকেছে, পাহাড় ধরে ঢুকেছে, পিটিয়ে মেরে দিল। তারপর বাড়ির লোকজন কোথায় আছে? বাইরে আছে। কি কারণে? এই যে আগে এই জায়গায় নিয়ে ঝামেলা হয়ে বাইরে আছে। তো কেন বাইরে, কেন কারা করেছে বাইরে? ওরে ভয়ে, ওর ভয়ে। কাদের ভয়ে? এই যে কারুদের ভয়ে। ও কারু কি করেন? কারু কি করে? কারু তো টিএমসির উপপ্রধান। কারু মীমাংসা করে, আপনার ভোট নিয়ে আমার ভোট নিয়ে কারু বড় হয়েছে, সে কারু মনে করো সবকে উন্নয়ন সে করেছে লোক দিয়ে। আক্রুজ্জামান এখন থেকে তৈরি করছে যে যারা টিএমসির বিরুদ্ধে ভোট দেবে বা যারা নাকি টিএমসিকে অবমাননা করবে তাদের বিরুদ্ধে এরকমভাবে একটা ত্রাস বা একটা সন্ত্রাস সৃষ্টি করে নিজে বিধানসভাটা পার হওয়ার চেষ্টা করছে। তার ফলস্বরূপ এই মার্ডারটা হচ্ছে কি, কিন্তু সেটাও কিন্তু একটা ঘটনা। পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এই গোষ্ঠীদ্বন্দ্বটা আপনারা যদি সরজমিনে তদন্ত করেন তাহলে দেখতে পাবেন এই পুরো গোষ্ঠীদ্বন্দ্বের মূলে হচ্ছে পয়সা। কে ওই এলাকা থেকে পয়সা কামাই করবে, পঞ্চায়েতে যে টাকা যাচ্ছে কেন্দ্র সরকারের টাকা, 15 ফিনান্স কমিশনের টাকা, এবং ওর সাথে সাথে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা এবং অন্যান্য টাকা যা আসে, অর্থ যা আসে, এই অর্থ লুট কে করবে এই নিয়ে লড়াই। তার ফলে প্রত্যেক জায়গায় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। এরাই ভোটের সময় আবার এক হয়ে যায়, এক হয়ে বিজেপির উপরে হামলা করে, বিজেপির লোকেদেরকে মারে। কারণ এরা জানে যে যদি একবার আমরা ক্ষমতা থেকে সরে যাই তাহলে পেটে আর ভাত জুটবে না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH